গুড মর্নিং বন্ধুরা, যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রিয়জনের সাথে আছেন। जहाँ से भी देख रहे हैं सुप्रभात सबको। आप जहाँ भी है स्वस्थ है और प्यारे, जो आपके प्यारे हैं उनके साथ है। गुड मॉर्निंग एवरीवन, आई एम विवेक, नोमैड रनर विवेक, and good morning to everyone, and hope everyone doing well, and you all are with your loved ones. So কালকে যে ক্যান্টিনটা করেছিলাম সেটা আমি আপনাদের আগেই বলেছি যে মানে আমি ভিডিও করতে একটু রেস্ট্রিকশন ছিল, সেই জন্য সেইভাবে মানে যেভাবে ক্যান্টিন দেখানো যেভাবে দেখানো উচিত সেভাবে দেখানো যায়নি। তো বাট যেটুকুনি আমি তুলতে পেরেছি সেইটুকুনি আমি আপনাদের দেখিয়েছি। আর আজকে সেরকমভাবে খুব একটা কিছু নেই, বাট এগেন রেগুলার নর্মাল রেগুলারের দিন। বেসিক্যালি আজকে একটা কাজ করব, সেটা হচ্ছে ওই টফির যে গাড়িটা, আমার ডগ যে টফির যে গাড়িটা, সেই গাড়িটা এখনও ঠিক হয়নি। সেদিনকে ঠিক করে নিয়ে এলাম, বাট সামহাও আবার একটু প্রবলেম করছে। আর ওইটা ছাড়া ওকে নিয়ে আমি ঘোরাতেও পারি না, আর ও ঘুরতে পারে না। তো আজকে যাব একটু সামনে একটা জায়গায়, যেখানে কথা বলে এসেছি, গিয়ে যদি ওখানে ঠিক হয়ে যেতে পারে তো আমি সেখানেই যাব। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। তো টফির গাড়িটা নিয়ে নেবো। টফির গাড়িটা এখানে রাখা হচ্ছে, গাড়িটা খুলে আসি। গাড়ির এইগুলো তো লাগিয়ে নিতে হয়। বেচারা গাড়িটা একদম নষ্ট হয়ে গেছে, হাঁটতেই পারছে না। এই টফির গাড়ি রাখা আছে। চাকাগুলো নিতে হবে। পুরো গাড়িটা নষ্ট করে দিয়েছে। রেখে দিলাম টফির গাড়িটা, বন্ধ করে এবার যাব। তো টফির গাড়িটা নিয়ে এখন বেরিয়ে পড়েছি, যাব। আর হাউজিং দেখি কত তাড়াতাড়ি করে দিতে পারে। 2-3 জনকে দেখালাম, কেউ করতে পারছে না। আপনারা যদি কেউ আমাকে কোনো জায়গা সাজেস্ট করে হেল্প করতে পারেন ভালো হয়। বেসিক্যালি বাচ্চাদের যে প্রায়াম হয়, সেই প্রায়ামটা ঠিক করাবার ব্যাপারটা প্লিজ একটু সাজেস্ট করুন, সো দ্যাট আমি সেখানে গিয়ে, আমি চাঁদনি চকেও ট্রাই করে নিয়েছি, কিন্তু সেখান থেকেও খুব একটা কিছু পাইনি, উল্টে আমার জিনিসটা খারাপ করে দিয়েছে। তো যতক্ষণ এটা ঠিক হচ্ছে একটা প্রবলেম হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, চলুন দেখা হচ্ছে। হ্যাঁ, এটা তো ক্যাব খালি। এই চাকাটা আমি বললাম তো এরকম ঘোড়ার মতন ছিল, এবার ঘোড়ার মতন ও চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে জিনিসটা খারাপ হয়ে গেছে, না ঘুরছে না কি। ঠিক আছে, আমার ঘোড়ারটাও দরকার নেই, এবার আমার যদি সোজা সোজা চলে তাও চলবে। দুটো দিকেই আপনি যদি চেঞ্জ করতে হয় দুটো দিকেই করে দেবেন। দুদিকে করবো না, না হলে আমি একটা জিনিস চিন্তা করছি, দুদিকে খুলে দুদিকে থ্রেড করবো, থ্রেড করে দুদিকে। হ্যাঁ, যদি থ্রেড করে করা যায় যাতে জিনিসটা আটকে থাকে, চাকাটা যাতে না খুলে যায়। এটা যেমন খুলে যাচ্ছে। হ্যাঁ,
সেট করে যা হোক করে আপনি করে দেবেন। কখন আসবো? কালকে? আপনি তো 8টা অবধি খোলা থাকে। হ্যাঁ ঠিক আছে। কোথায় নাম্বার কোনটা? ভিডিও করে নাম্বার 9163074721, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সে করুন, যা লাগবে আপনি করুন, সেটা নিয়ে অসুবিধা নেই। কিরম খরচা হতে পারে তাও আন্দাজ একটা? টাকা, ঠিক আছে, আমার অসুবিধা নেই। একটু বেশি লাগলেও আপনি করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই। এবার ঘোরানোটা তো হচ্ছে না, ব্যাস ব্যাস। আর বেসিক্যালি না, আমি বলছি এটা, হ্যাঁ এটা ও ভেঙে দিয়েছে, কারণ ওর চাকাটা ও যখন লাগিয়েছিল ওটা লাগছিল, বলছে ভেঙে দিতে হবে। বললাম ভেঙে দে, কিছু করার নেই। ও করতেই পারেনি, জিনিসটা নষ্ট। আমার 7,000 টাকা দাম গাড়িটার, জিনিসটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে ফোন করে নেবো আপনাকে। এগুলো কি ফিঞ্চ? এগুলো কি ফিঞ্চ? না না, জাভা। কত করে জাভা? 300 টাকা। ভেতরে সবই যাওয়া? না, 3টে বদ্রি আছে। বদ্রি আলাদা, বাকিগুলো দুটো সাদা আর এই বদ্রি। কত করে? বদ্রি 250 টাকা। আচ্ছা, এখানে পাই। এই বাজারটার নাম কি? এই বাজারটার নাম কি? এটা গড়িয়া বাজার। গড়িয়া বাজার। নিচের গুলো কি পায়রা দাদা? হ্যাঁ, এগুলো কি পায়রা গো? এগুলো পেটিয়া। পেটিয়া কি ওড়ে বেশি? কত করে দাম? দুটো 2,500, জোড়া 2,500। চলে যাবে, তার আগে একটু ঘুরে ঘাড়ে নিচ্ছি। আগুনটা দে না। গিনিপিগও বিক্রি হচ্ছে, খরগোশ বিক্রি হচ্ছে। এটা কি পায়রা দাদা?
হ্যাঁ লগ্গা এইটা কত করে জোড়া? ছশো টাকা বললাম, 600 টাকা বলেছি। কি পায়রা ওইগুলো? কাটলাল পায়রা আছে। কাকলাল? কাটলাল সেটাতে কি হয়? কাটলাল পায়রা তোমার ভিডিও করছো? আচ্ছা হ্যাঁ। কি কি হয় সেটাতে? ফ্লাই করে। ফ্লাই করে বেশি? হ্যাঁ ফ্লাই মানে করে। বেশি ওপরে যায়? হ্যাঁ। আর তুমি মানে কি করে চেনো ভালো পায়রা? পায়রা দু একটা যখন ধরে দেখাও। যে পায়রার এই যে ডানা দেখবে সবসময় কাঁপবে, এটা কাঁপবে? এই যে কাঁপছে, আচ্ছা মানে এটা ভালো? ভালো পায়রা। আচ্ছা আর 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 কি দেখো? পায়রার পাঞ্জা দেখতে হবে। আচ্ছা পাঞ্জাতে কি বুঝবে? নোক আছে সাদা। আচ্ছা নোক সাদা হলে তাহলে হ্যাঁ। ঠোঁট সাদা। কাটলাল পায়রা এরকমই হবে। আচ্ছা আর এগুলো বেশি ওপরে ওড়ে কি? বেশি উপরে ফ্লাই করে, 4-5 ঘন্টা ফ্লাই করে। তুমি পায়রা ওড়াও? পায়রা ওর নাম কি? শুভম বিশ্বাস। তোমার কত পায়রা আছে এখন? আছে 30-40টা পায়রা আছে। না ওখানে দাম হয়ে গেছে 250 টাকা, আপনি 400 টাকা দাম 250 টাকাই দেবো। কি হলো? হ্যাঁ পায়রা কিংবা নিয়ে আমার হায়ার তখন ওই পায়রাটা দিলে না চলে এটা কি পায়রা? কি জানি আমাদের আমতলা হাটে দেখা যায় যে এরকম নাক এটা কি পায়রা কাকা? বিক্রি হয়। হ্যাঁ হোমার? এ কি বেশি ওড়ে? একে ভাঙতে হবে, পাখা ভাঙলে বেশি? গোড়া ভাঙতে হবে। গোড়া কোথা দিয়ে ভাঙে? একে অন্য পায়রা দিয়ে করাতে হবে। হ্যাঁ তারপর গোলাকে আপলোকের সঙ্গে জুড়বেন, ওর স্পিড আরো হাই হয়ে যাবে। ক্ষমতার উপরে ডিপেন্ড করে না। না তো এটা কি বেশি উড়বে না বেশি উড়বে না? আমি মানে জানি না, আমি তাও জিজ্ঞেস করছি। বলতে গেলে বিভিন্ন রকম ভাবে পায়রা ভেঙে আসছে। আচ্ছা বিভিন্ন রকম ভাবে পায়রা ভেঙে আসছে। ডাইরেক্ট ভেঙে আবার ডাইরেক্ট বাচ্চা উড়বে না, আবার ওই বাচ্চাকে আবার যখন আরেকজনের সঙ্গে ভেঙে দেবেন ব্যাস তখন আবার লাইনে এসে যাবে। এর বাচ্চা যখনই ভাঙবেন ডাইরেক্ট বাচ্চা উঠবে না, কিন্তু ওই বাচ্চাকে যখন আবার অন্য দিয়ে ভাঙবেন সে জায়গায় লাইনে এসে গেছে। তোমার এগুলো কি পায়রা গো? এগুলো কি পায়রা? রেসদার আছে, দুটো কালদমা আছে। রেসদার? এই নিচেরটা রেসদার আর উপরের গুলো কালদমা? তো এরকম নাম হয় কেন সব? মানে কি মানে এই বিভিন্ন রকম নামে বিভিন্ন রকম কাজ হয়? এই বাজারটা কবে কবে বসে গো? শুক্র আর সোম। তো শুধু পায়রাই পাওয়া যায় এখানে? আজকে হাঁস মুরগি নেই? কোন পারে? ওই পারে বাজার আছে আবার শ্মশানের দিকে? এটা শুধু পায়রা? কলকাতায় পায়রার হাট খুব কম দেখা যায়। আছে হয়তো, আমি জানি না।
হ্যাঁ, আমার বাড়ি এই নরেন্দ্রপুর। নরেন্দ্রপুরে তোমার কোথায় বলবো, জায়গাটার নাম হচ্ছে এলাচি। একবার এখানে বাইরে ছিল টনসিল গুঁড়ো। আমি 75 হাই সেকেন্ডারি করেছি। কত দিনের হাট এটা তাও? আপনার 80-90 বছর হবে, 100 বছর। এই জায়গাটা এইখানটা না, পেছনে যেখানে আছে। আচ্ছা, এই মেন হাট অন্য জায়গায় আছে? এই হাটটাই ওটা ছিল। আচ্ছা, এটা এখন তারপরে হয়েছে? তাড়িয়ে তুড়িয়ে করে, যেটা নেই। এটা হয়েছে এখানে 2-3 বছর হয়েছে। আচ্ছা, এটা এখানে 2-3 বছর হয়েছে। এই দুর্গা পুজোয় 3 বছর। দুর্গা পুজোর 2 মাস আগে তুলে দিয়েছিল। এখনো মেন হাটটা ওখানে আছে? আর হাট নেই, সবাই তো এখানে চলে। সেই কান্ত মাটিটা সেট করতে হবে। তো ফাইনালি চলে এলাম। আজকে একটা ভালো জিনিস কভার করলাম, সেটা হচ্ছে গড়িয়া বাজারের ওখানে একটা পাখির হাট বসে। পাখি নয়, মেনলি পায়রার হাট, যেটা আমি জানতাম না। আর পায়রার ব্যাপারে অনেক কিছু জানার থাকে, সেইগুলো একটু আধটু জানার চেষ্টা করলাম। তো ভিডিওটা আপলোড করব, দেখবেন, আর কেমন লাগলো সেরকম কমেন্টও করবেন। এরকম অনেক কিছু আছে যেগুলো আমি করতে থাকবো। আর আবারও বলছি, যারা আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা এরকম পাশে থাকলে আশা করি আমি আরও ভালো কাজ করতে পারবো, আর আমাকে আরও ভালো কাজ করার ইন্সপিরেশন দেবে। সো থ্যাংক ইউ এগেন। আর দেখতে থাকুন, আমি ভিডিওগুলো আপলোড করবো। আজকে ভিডিওটা আপলোড করবো রাত্রিবেলায়। দেখে প্লিজ কমেন্ট করবেন, সো দ্যাট আমি এরকম ভিডিও আরও করতে পারি। থ্যাংক ইউ।